নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে ঝাঁকনা কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঈমানের মতো দৌলত আর কিছু আছে না? কিছু বলেন। আমাদের দেশে অনেক ঈমানদার যারা নিজেরা মুমিন দাবি করে, কিন্তু আল্লাহ পাক বলে এরা মুমিন না। কেন? এরা উঠতে বসতে এমন গুনাহ করে যেগুলো করার কারণে ঈমানের খাতায় নাম থাকে না। লজ্জা নাই, শরম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানদার দাবি করা। আল্লাহ পাক বলেন মুমিন নয়, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান। এই জন্য মুমিন যদি হতে হয়, যেই আদেশগুলো আল্লাহ পাক দিয়েছেন সেগুলো পরিপূর্ণ মানা, সৎ কাজ করা। দুইটা কাজ করলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়াদা সত্য না মিথ্যা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে সৎ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজ যদি কোনো ঈমানদার করে, এমন জামানে একজন লোক ছিল, যেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে বর্ণনা করেন, লোকটা একদিন কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কুকুরকে তাকায় দেখে, কুকুরটা বারবার এই জায়গায় পানির পিপাসায় কাতরায়, জিহ্বাটা বের করে করে পানির পিপাসার জন্য কুকুরটা কাতরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে যুবক, তোমরা সাহাবা আজমাইনের দল ভালো করে শুনে নাও, একটা কুকুর, বলেন তো মানুষও নাকি কুকুর, একটা কুকুর পানির পিপাসায় রাস্তাঘাটের মধ্যে বসে বসে কাঁদতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক সারা জিন্দেগি কোনোদিন আমল করে নাই, ইবাদত করে নাই, লোকটা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে কুকুরটা পিপাসার্ত বিছানার এখানে রোডের ঘাটের মধ্যে কাতরাইতেছে। বেচারার দিলটার মধ্যে মায়া লেগে গেছে। একটা আল্লাহর সৃষ্টি যদিও হোক কুকুর, এই কুকুরটাও পানির পিপাসায় কাতরায়। আল্লাহর বান্দা সুন্দর করে কুয়ার মধ্যে নামে, পায়ের থেকে মোজাটা খুলে ওখান থেকে পানি উঠায়া কুকুরটাকে পান করায় দেয়। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইনের দল, যেই ছেলেটা সারা জিন্দেগি কোনো আমল করে নাই, একটা কুকুর পানির পিপাসায় থাকার কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই লোকটা পানি থেকে, কুয়ার থেকে পানি উঠাইয়া একটা কুকুরকে পানি পান করা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু নেক কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। কাজটা কি? শুধু কুকুরকে পানি পান করাইছে। আর আমাদের সমাজে মানুষ মানুষের পানি খাওয়াইতে চায় না। নিজের বাড়িতে পানি নাই, আরেকজনের বাড়ি থেকে পানি আনতে গেলে পানি নেওয়া যাবে না, নিষেধ আছে, আছে না? অনেক সময় মসজিদের কল থেকে পানি নিতে যাবেন, খবরদার, এই নিষেধ নিষেধ নিষেধ। আল্লাহ পানি দিছে কি? ফ্রি। আর আমরা পানি নিয়ে করি ধান্দা। আল্লাহ পাক নিয়ামত দেয় ফ্রি, বান্দা করে ধান্দা। আল্লাহ পাক মুরগির ডিম পাড়ায় ফ্রি, আর বান্দারা দাম বাড়ায় 60 টাকা 65 টাকা হালি, ঠিক কিনা? মুরগি যদি জানতো ভাই এই জিনিসটা আমি ফ্রি পারি, যেটা নিয়ে এত রাজনীতি চলে, ও কষ্টে দুঃখে ফ্রি পারা বন্ধ করে দিত। ও কইতো আমার টাকা দিবি আর আমি পারবো। বর্তমান সময়ের ব্যবসায়ীরা, সিন্ডিকেট যারা করে, এই ব্যবসায়ীগুলা আমাদের দেশের সবচাইতে বড় রাজাকার, এটা আমার কাছে মনে হয়। আর এরা জনগণের রাজাকাররা আমাদের দেশকে চুরি করার ধান্দা করছে, আর এদেশের ব্যবসায়ীরা জনগণের মুখ থেকে খাবার নেওয়ার ধান্দা করে। যার কারণে তো আলুর দাম কত? আপনারা কিনেন 60, আমরা কিনি 75, 70, 75, 80 পর্যন্ত আছে। মুরগির দাম বেশি, গোস্তের দাম বেশি, গরুর দাম বেশি, মুরগির হালির ডিমের দাম বেশি, চিনির দাম বেশি। রমজান তো সামনে আসতেছে, কত প্রকার ধান্দাবাজতে রমজানে বের হয়। অন্যান্য দেশগুলোতে রমজান আসলে মানুষ মিতব্যয়ী হয়, মানুষ মানুষের কাছে মানুষকে সহযোগিতা করে। বাংলাদেশ এমন একটা দেশ, রমজান আসলে ব্যবসায়ীরাও ধান্দাবাজ হয়। রমজান আসলে বেগুনির দাম বাড়ায় দিবে 20 টাকা, অথচ অন্য দেশে যান
ইফতারির সময় খালি বাইরে থাকবেন, আপনার টাকা দিয়ে কিনা লাগবে না, ইফতারির সামনে দেখবেন ভরপুর, খাইতে পারবেন না, শেষ করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ। কোন রোজাদার রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ জিজ্ঞাসাও করে না, ভাই রোজা রাখছেন খান, করে না। আর যদি কেউ করে, ইফতার দিবে এক প্যাকেট, ছবি তুলবে 5টা, কথা কয় না। এই দেওয়া কি আল্লাহর জন্য না ভণ্ডামি? শীতের ভিতরে কম্বল দেয় 400 টাকার একটা, এক অ্যাঙ্গেল থেকে ছবি, ওই অ্যাঙ্গেল থেকে ছবি, আবার সেলফি। কম তো এগুলো কি সৎ কাজ? এটা দেখাইন না, না দেখাইন না। তুই দিবি দান এমন ভাবে, এক হাতে দিবি আর এক হাত জানবে না, ঠিক কিনা ধরে কর। দান করে 200 টাকা, ছবি তুলে 1000 টাকা, এটা দান না, এটা দান নামে ভণ্ডামি, ঠিক কিনা বলে? আমাদের দেশের এই ব্যবসায়ীগুলোর কাজ নেই। নেক কাজ কাকে বলে দেখেন, আমি গত বছর হজে গেছি, ওমরার সফরে, তো রমজান মাস ছিল। রমজান মাসে গেছি আমরা কয়েকজন বন্ধু মিলে মদিনায়, খায়বারের দুর্গ দেখতে গেছি 4-5 জন। আসতেছি, আস্তে 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 হঠাৎ করে ইফতারের মুহূর্ত চলে আসছে। তো একটা পাকালা পাই না, কোনো দোকান নাই, কিচ্ছু নেই। হুটুট করে তাকায় দেখি একটা মরুভূমির মাঝখানে ছোট্ট একটা দোকান, মুদির দোকান, বাকালা যেটা সৌদিতে বলে, আর পাশে একটা মসজিদ আছে। তো দাঁড়ায় গেলাম ওখানে, 5 মিনিট বাকি। আমরা ওই দোকানে ঢুকলাম, ঢুকার পরে বললাম, ভাই আমাদেরকে কিছু ইফতারি দেন। ইফতারি কিনলাম 20 রিয়ালের। কেনার পরে ওই লোক, আমরা 20 রিয়াল কিনলাম, সে আবার বাড়তি 20 রিয়ালের আমাদেরকে গিফট করবে, হাদিয়া। তার মানে কাটায় সমান, মানে আমরা এটা ফ্রি নিছি। তারা আমরা 20 রিয়াল দিছি, সে আমাদেরকে 20 রিয়াল দিয়ে দিচ্ছে, শেষ। এটা হইলেও কথা ছিল। আমরা বসছি, উনি করলো কি, দোকানটা বন্ধ করতে যেয়েও দোকানের শাটারটা আবার খুলে দিল, কি মনে করে। খুলে দিয়ে যাওয়ার আগে আরবিতে আমাদেরকে বললো যে আপনারা এই জায়গায় থাকেন, দোকানটা খুলে দিয়ে গেলাম, যা মন চায় এখান থেকে নিয়ে খাবেন, কারণ আপনারা আল্লাহর মেহমান, আপনারা রোজাদার। দোকানের শাটার খুলে দিয়ে গেছে, বড় দোকান। সৌদির দোকান কিন্তু ভাই আমাদের বাংলাদেশের টুকুর না। ওখানে দোকানও এই মনে করেন এক একটা দোকান এসছে অর্ধেক। তো এই এত বড় দোকান খুলে দিয়ে চলে গেছে। আমরা বলাই করতেছিলাম, মাশাআল্লাহ কত ভালো মানুষ হইলে, মন কত পবিত্র হইলে পরে দোকান ছাটার খুলে দিয়ে চলে যেতেছে। আর বাংলাদেশে যদি এমনি দেওয়া হয়, নিজের মনে করে, মা মনে করে, আব্বা মনে করে নেবে, এটা তো আমার আব্বা দিয়ে গেছে আমার, না ঠিক কিনা জোরে করে, এই জন্য তো দেয় না, অথচ আমাদেরকে দিয়ে গেছে। পরে আসার পর আমরা বললাম, আপনার বাড়ি কই? সিরিয়াল লোকরা আসলে ভালো, অন্য না, শুধু আরবের লোকেরা মেহমানদারিতে 1 নম্বর। মেহমানদারি, আপনি বাইরের দেশে যান, রমজান আসলে আপনার ইফতার সাইডের কোনো পেরেশানি নেই। বাংলাদেশে শুধুমাত্র রমজান আসলে গরিবরা একটু শরবত যে খাবে, ওটার আশা করাটাও বোকামি হয়, চিনির দাম বাড়ায় দেয় ডাবল। এই ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে আমার দেশের মানুষ থেকে গোস্ত, মাছ, মুরগির ডিম, আলু, এই সমস্ত খাদ্যদ্রব্যগুলো ছিনায় না, এরা সবচাইতে বড় দুশ্মন দেশের, ঠিক কিনা ধরে। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। বিয়া করো নাই কারা কারা? বিয়ে করে নাই কারা কারা? বাপ্পি মিয়া হাত আসমান উড়াই দিছে একদম।
বিয়ে একটা না দুইটা করে দেবো আপনারে। হ্যাঁ, তাকবীর হবে অবিবাহিতরা, নারে তাকবীর। মাশাআল্লাহ। গাছের নিচে বসার অভ্যাস আসেনি? হ্যাঁ, থাকলে কি আর বলা যায়? এখন আরো সহজ হয়ে গেছে, কেন জানেন? পিরিত, প্রেম পিরিতি, যেমন একটা বুড়া সে কিভাবে তার নাতনির বয়সে একটা মেয়ের বিয়ে করে। শোনেন, তাই পোলাপান না বুঝে আসে, তোরা কিনা আসিস, এগুলো সব বুঝে, আম করছে বেশি বুঝে এগুলো। এরা বিয়ে করেন, দেখবেন কালকে বাপ হয়ে গেছে। এক সময় ছিল, আমি আমার বয়সটা বলি, আমি যখন ছোট ছিলাম, আমি তো যখন আমার মনে হয় আমি 17 থেকে 18 বছর বয়সে আমি বুঝি যে এইগুলো কিছু একটা, মানে এগুলোও না, মানে বিয়ে শাদী কিছু একটা। আর এখনকার পোলাপান বাপরে বাপ, বাপের চাইতে বেশি বুঝে। এই জন্য তো দেখেন না, 10 বছরের পোলা এ পর্যন্ত প্রেম প্রীতি কি এটা বুঝে, অথচ বালেগি হয় নাই। আর শিখাইতেছে তো এগুলোই, শিখাচ্ছে তো এগুলোই। আগে এক সময় আমরা গল্পের বইয়ে গল্প পড়েছি, কবিতা পড়েছি, কি কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিলি কুসুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। এগুলো আমাদের কবিতার বইগুলোতে ছিল। দুর্গম গিরিকান্তার মরুদস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি। হ্যাঁ, চল 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 ঊর্ধ্ব কখনে বাজে মাদল নাই, এগুলো এক সময় ছিল। আর এখন কবিতার বইয়ে কি হয়? এখন হয় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত গাছ এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই বউ যে শিখাইলেও 7 বছরের পিছিয়ে বুঝে কি বউয়ের? এখন এই ক্লাসের বইগুলোতেই শরীফ আর শরীফার গল্প এরা ঢুকায় দিচ্ছে। মানে কেউ ছেলে হয়েও যদি সে বলে আমি মেয়ে, মনে মনে আমি মেয়ে, তাহলে আইন হয়ে যাবে যে সে আসলেই মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন। এই আইন যদি পাশ হয় যে কেউ নিজেকে ছেলে মনে হওয়ার পরেও মেয়ে মনে করে, তাহলে সে মেয়ে, তাহলে জেনা ব্যভিচার এগুলো সহজ হয়ে যাবে। কারণ ওই পার্কের বেঞ্চিতে যুবক যুবতী বসবে আর মুরব্বীরা দেখে বলবে, এই কি করতেছো তোমরা এগুলো, দিন দুপুরে বেহায়ার মতো কাজ। এখন এই ছেলেটা ডাক দিয়ে বলবে, সরি কাকা আপনি ভুল দেখছেন, আমি আসলে শরীফ ছিলাম, আমি এখন শরীফা। কারণ গল্প তো এগুলো শিখাইতেছে। স্কুলের বইগুলোতে এখন ট্রান্সজেন্ডার, সমকামিতা, জেনা ব্যভিচার এগুলো প্রকাশ্যে আমাদের ভিতরে, বাচ্চাদের ভিতরে ঢুকায় দিচ্ছে, প্রকাশ্যে ঢুকায় দিচ্ছে। এই কারণে এই মুহূর্তে আপনার আমার ইমানি দায়িত্ব হলো, এটা ইমানি দায়িত্ব, যতক্ষণ স্কুলের বইয়ের এই সমস্ত কারিকুলাম শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হবে, ততক্ষণ কোন সন্তানকে স্কুলে দিবেন না, কান ধরে মাদ্রাসায় ভর্তি করাবেন। এটা ইমানি দায়িত্ব। নয়তো আপনার সন্তান ছেলে বানায় পাঠাবেন, মেয়ে হয়ে ঢুকবে, পরে কয়দিন পরে ছেলে দেখা লাগবে বিয়ে দেওয়ার জন্য। এটা হাসবেন? এটা হাসার কথা না, এটা আফসোসের কথা। শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতায় ঢুকানোর জন্য কঠিন আকারে তারা পায়তারায় লেগে গেছে। এটা আমাদের দেশের কখনো সত্য বন্ধু হতে পারে। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। কেউ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, এই ছেলেটা ডাক্তার হইলেও মানুষকে কসাই হয়ে জবাই করবে না। আমাদের দেশের ডাক্তারদেরকে দেখবেন, হাসপাতালে গেলেই টেস্ট, 1টা 2টা 3টা 5টা 6টা, আজকে দিবে 5টা, কালকে দিবে 7টা। কেউ কালকে তো করছেন, কালকের হালত ছিল একরকম, আজকে একটু কঠিন, আজকেও করা লাগবে, আবার দেখতে হবে। তার মানে টেস্ট দিলেই তার ধান্দা, পকেট বাড়ি। ওর যদি ইমান থাকতো, ওর যদি কোরআনের সুন্নাত থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, নেক কাজ করার ইচ্ছা থাকতো, ও কোনোদিন ডাক্তার হওয়ার পরে কসাই হয়ে জবাই করতো না মানুষকে। ইঞ্জিনিয়ার হন, কোনো আপত্তি নাই, কিন্তু আগে কোরআনের শিক্ষা শিক্ষিত হন। তাহলে রোডঘাটে যত রোডঘাট বানাবে, এগুলো 2 দিন পরে পুকুর হবে না। কেন পুকুর হয় জানেন? রোডের পরিবর্তে বাঁশ দেয়, এই কারণে পুকুর হয়। কেন? ওই যে দ্বীনি শিক্ষা নাই, ও দিন শিখে নাই, দুনিয়া শিখছে, যার কারণে ধান্দাবাজ হয়েছে। ব্যবসায়ীরাও যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইতো, এরাও কোনোদিন আপনাদেরকে সরিষার খাঁটি ঘানি ভাঙা তেলার নাম দিয়া 2 নম্বরই সরিষার তেল জনগণকে দিতে পারতো না। সব খাঁটি, কিন্তু যা দেখবেন সব 2 নম্বর।
এগুলো কেন চলতেছে বলেন? এগুলো কি নেকের কাজ? কিসের কাজ? এগুলো বান্দার আমল নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে ইমানদার ইমান নিয়ে আসবে, দুই নম্বরে নেক কাজ করবে। নেক কাজ মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সাদকা করা, মানুষকে সুন্দর করে কথা বলা নেকের কাজ। নবী বলেন, একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেছেন। কোন বান্দা যদি নেকের কাজ করে, সাদকা করে, আল্লাহ পাক ওই বান্দার দায়িত্ব আল্লাহ নিজের কাছে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, একবার একটা লোক কোন একটা যুগের মধ্যে হাঁটতেছিল, হঠাৎ করে এমন একটা সময় হাঁটে যেই সময়টা সমাজের মধ্যে খরা, বৃষ্টি নাই, আসমান থেকে বৃষ্টি হয় না, সমাজের মধ্যে খরা লেগে গেছে, এলাকার মানুষগুলা ফসলও ফলাইতে পারে না। আল্লাহর বান্দাটা হঠাৎ করে হাঁটে, তাকায় দেখে একটা কালো মেঘ দলা হয়ে জমা হয়ে আছে। ওই মেঘের থেকে আওয়াজ, মেঘটা অমুক একটা বান্দার নাম নিয়ে ঘোষণা করে বলতেছে, যাও যাও অমুক এলাকায় অমুকের বাসার মধ্যে তোমরা একটু পানি দিয়ে আসো, ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসো। আওয়াজটা কোন জায়গা থেকে আসলো জোরে বলেন তো? মেঘের থেকে। নবী করিম বলেন, মেঘের থেকে যখন আওয়াজ আসলো অমুকের বাগানে পানি দাও, বৃষ্টির মাধ্যমে পানি ছড়ায় দাও, এই লোকটা সুন্দর করে শুনলো, অবাক হয়ে গেল। মেঘের মধ্য থেকে আওয়াজ আসতেছে অমুক এলাকায় পানি দেওয়ার জন্য, অমুকের ক্ষেতের মধ্যে। আল্লাহ পাকের এই বান্দা মেঘের পিছু পিছু এবার হাঁটা শুরু করে দিল। কোথায় যায়? মেঘটা দেখি কোন জায়গায় যায়, মেঘটা বৃষ্টি দেয়। যেতে যেতে তাকায় দেখে একটা ক্ষেতের উপরে যায়, মেঘটা বৃষ্টি দিয়া ক্ষেতটাকে সিঞ্চিত করে দিল পানির মাধ্যমে। ওই ক্ষেতের মধ্যে একজন যুবক কোদাল দিয়া ক্ষেত চাষ করতেছে। এই লোকটা ডাক দিয়ে বলো, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। আল্লাহর কসম, আসমানের মেঘের মধ্যে তোমার নাম আমি শুনলাম যে আল্লাহর মেঘ বলতেছে অমুকের বাসায় অমুকের খেতে পানি দিয়ে আসো। সুবহান। কে বলতেছে? বলে মেঘ বলতেছে। এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মেঘমালার মাধ্যমে আল্লাহ পাক তোমার ক্ষেতের মধ্যে পানি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন আমল করলা যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষেতের মধ্যে পানি দিয়ে দিল? বলো ভাই। যুবক ডাক দিয়া বলতেছ, ভাই জমিনের মধ্যে আমার তেমন কোনো আমল নাই, কিন্তু যেই ক্ষেত দেখতেছো এই ক্ষেতের যেই যতগুলো ফসল হয় এই সকল ফসলগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। এর মধ্যে 1 ভাগটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গরিব দুঃখী মিসকিনদের জন্য সদকা করে দেই। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার আশেপাশে একটা মানুষ দান করে না, সবাই যার যার মতো ফসল নিজেই নিজেই খায়, কিন্তু আমি আমার ফসলটাকে 3 ভাগের 1 ভাগটা আমি নিজের জন্য রাখি, আরেক ভাগটা আমি আমার আত্মীয় স্বজনদেরকে দেই, আরেক ভাগটা একদম মিসকিন গরিব ফকির যারা আছে এদের জন্য দান করে দেই। সুতরাং আসমানের মালিক আমাকে এই জায়গায় বরকত দান করে। হতে পারে আমি জমিনের মানুষকে দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা ক্ষেতের ফসলের খাবারটা আরেকজনের কাছে বিলায় দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দান করে দেয়। এ নবীর উম্মত, এগুলা নেক কাজ, নেকের কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এমন জান্নাত দান করবে যেই জান্নাতটা সব জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম বলেন, ডাক দিয়া এ বান্দা, জান্নাত যদি চাও, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস চাও। জান্নাতুল ফিরদাউস আলা মাকামের জান্নাত, এটার উপরে কোনো জান্নাত নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে এত সম্মানিত করেছেন। জান্নাতুল ফিরদাউসে কোনো ইমানদার বান্দা যদি যায় বসে, উপরের দিকে যদি নজর দিয়া তাকায়, ওই বান্দা দেখবে কি? বলে জান্নাতুল ফিরদাউসের উপরে স্বয়ং আল্লাহ পাকের আরশ মোবারক। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসটা অনেক বিশাল বড় জান্নাত, যেখান থেকে নহর শুরু হয়ে গেছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই নহর
বান্দার পাদদেশ দেয়া যায়। আল্লাহর হাবিব বলেন ওই নহরটা জান্নাতুল ফিরদাউস থেকে শুরু, আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউস। এই কারণে ইমানদাররা যদি আল্লাহর কাছে চাও তাহলে কোন জান্নাত বলে জান্নাতুল ফিরদাউস চাবা। মনে রাখবেন জান্নাতে গেলেও কিন্তু বান্দাদের আফসোস থাকবে। কি আফসোস? জমিনে কোনো বান্দা 10,000 টাকা দান করলো, আপনি 1,000 টাকা দান করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে আপনার চাইতে উঁচু মাকাম দান করবে, যার কারণে 1,000 টাকা দান করানোওয়ালা বান্দা বলবে আল্লাহ তার মতো জান্নাত যদি পাইতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। এতটুকু আফসোস বান্দার থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে, জান্নাত ছোট যেটা এটাও তো অনেক বড়। নবী করিম বলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে, সবচাইতে ছোট জান্নাত যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে, ওই জান্নাতটা কত বড়। নবী করিম ডাক দিয়া বলেন সবচাইতে ছোট জান্নাত যেটা আসমান জমিন দা দেখা যায়, এই গোটা দুনিয়া 10টা দুনিয়া একত্রিত করলেই যত বড় হয়, এই ছোট্ট জান্নাতটা আল্লাহ পাক 10 দুনিয়ার সমান দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত চির সবচাইতে ছোট জান্নাত কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এই জন্য মুমিন, আপনি আমি মুমিন দাবি করি, কিন্তু জান্নাতে যাওয়ার ওসিলা তালাশ করি কিন্তু পাই না। এলাকার মধ্যে অনেক যুবক ভাইরা আছে যারা মিলে মাহফিলটা করেছেন, এলাকাবাসীরা আপনাদেরকে নেকের কথা বলে যাই, শুনবেন। জান্নাত পাওয়ার জন্য বিশাল বড় তাহাজ্জুদ গুজারি হওয়া লাগে না, জান্নাত পাওয়ার জন্য অনেক বড় আল্লাহওয়ালা হওয়া লাগে না। বান্দার আমল যখন শর্ট করে আল্লাহ পাক বান্দার ছোট ছোট আমলগুলো টান দিয়া বান্দাকে জান্নাতে ঢুকায় দেয়। এই কারণে নিয়ত করেন ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকের কাজ যদি পারি তো ইনশাআল্লাহ করব, রাজি আছি। অসংখ্য নেকের মধ্যে কয়টা নেকের কথা আপনাদেরকে বলে যাই। 1 নম্বরে, কোনো বান্দা যখন এই জমিনের মধ্যে থাকবেন, কোনো বান্দাকে দেখবেন আপনি ভালো হালতে চলেন আর একজন বান্দা খারাপ হালতে আছে, এই জন্য তাকে দান করতে মন চায় কিন্তু দিতে পারেন না, অর্থ সম্পদের সংকট। সুন্দর একটা সিস্টেম শিখায় দিই, ব্যাংক একটা কিনবেন, 20 টাকা 30 টাকা 50 টাকা মাটির একটা ব্যাংক কিনা, লিখে রাখবেন আখেরাতের ব্যাংক। প্রতিদিন নিজের ইনকাম থেকে প্রথম ইনকামটা 10 টাকা হোক 20 টাকা হোক ব্যাংকের মধ্যে রাখবেন। এই নিয়তে রাখবেন যদি আমার কাছে কোনো গরিব মানুষ হাত পাতে এখান থেকে আমি দান করব। জমিনে আপনার অ্যাকাউন্ট থাকে, নিজের নামে, বউর নামে, সন্তানের নামে ডিপিএস খোলা থাকে, যে কত কত কিছু থাকে, কিন্তু আখেরাতে দানের জন্য আল্লাহর কাছে জান্নাতের উসিলায় কোনো দান আমাদের নাই। যার কারণে একটা ব্যাংক খুলবেন, যেই ব্যাংকের মধ্যে আখেরাতের রাস্তা থেকে পথের কাটা দূর করে দেওয়া, এটাও অনেক কাজ, ইমানের কাজ। হাঁটতেছেন, একটা ইটের টুকরা পড়ে আছে, আপনি জানেন যে কোনো হুন্ডা যদি এটার উপর দিয়ে যায় স্লিপ খাবে, ইটের টুকরাটা সরাই দিলেন, কলার সোলটাটা সরাই দিলেন, কাটাটা সরাই দিলেন, কাঠের টুকরা সরাই দিলেন। রাসূল বলেন এটা ইমানের একটা অন্যতম অংশ। সুবহানাল্লাহ। এগুলো নেক কাজ। নেক কাজ বলা লাগে না, বুঝাই যায়। কেউ দান চাইলো আপনার কাছে দিতে পারলেন না, সমস্যা নাই তো, না দিতে পারলেও ধমক দিয়েন না, সুন্দর করে বলেন। রাসূল হাদিসে বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও সদকা। হাসি মুখে কথা বলাটাও, ভালো কথা বলাটাও সদকা। কথা বলা না, ভালো কথা বলা কি? দান করলেন 500 টাকা, এটা যেমন সদকা। 500 টাকা দান না করে শুধুমাত্র হাসি মুখে কথা বলাটাও এমন সদকা। এগুলো সদকা। নবী বলেন কেউ যদি একটা নেকের নিয়ত করে, এই যে কাজগুলো বললাম 3টা, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। এই যে নিয়ত করছেন, রাসূল বলেন মান হাম্মা বিহাসাতিন ফালাম ইয়ামাল, আল্লাহর নবী বলেন কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে কিন্তু করে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, কেউ যদি নেকের কাজ করার নিয়ত করে কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই, না করার পরও আল্লাহ পাক বান্দাকে পূর্ণ নেক দান করে দেন। সুবহানাল্লাহ। এগুলো নেকের কাজ। এখানে যতগুলো যুবক ভাই আছেন নিয়ত করবেন, এলাকায় যেন নেকের কাজ যদি হয় আপনারা মাজার মধ্যে গামছা বেঁধে নামবেন ইনশাআল্লাহ। এলাকায় গরিব দুঃখী যারা আছে, একটা লোকের ঘর নাই, 10 জন যুবক একসঙ্গে হয়, হয়ে এলাকার কিছু মানুষের থেকে টাকা আদায় করেন, কালেকশন করে নিজেরা আপনাদের উদ্যোগে একটা ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেন, আল্লাহ পাক জান্নাতে আপনাকে ঘর বানায় দেবে ইনশাআল্লাহ। এগুলো নেকের কাজ। একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার কাজ কাম নাই, হয় না, কাজ বাকি, ছাত্রদেরকে খাওয়াইতে পারে না,
হয়তো বেশি দিতে পারবেন না, একদিন 500 টাকা দিয়ে এসে বলবো হুজুর এটা মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা খাওয়ায়, নেকের কাজ। আল্লাহ বলেন 2টা কাজ যদি হয়, একটা ঈমান, 2টা নেক কাজ, এই নেক কাজ আর ঈমান 2টা একসঙ্গে হবে তো জান্নাতুল ফেরদাউসি নুজুলা, আজীবনের জন্য জান্নাত দান করে দেবেন। রাজি আছেন তো নেক কাজগুলো করতে? গরিবদেরকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ, পথের কাটা দূর করবেন তো ইনশাআল্লাহ, দান সদকা করবেন তো ইনশাআল্লাহ। যারা এখানে ব্যবসা করেন, অনেক ভাইরা আছে চাকরি করেন ব্যবসা করেন, আপনি আপনার টাকা থেকে প্রতিনিয়ত একটা অঙ্ক সবসময় জমা রাখবেন, প্রতিনিয়ত একটা অঙ্ক জমা রাখবেন। দেখেন ইনশাআল্লাহ একদিনে দিবেন। রাসূল বলেন সাদাকাতু তারুদ্দুল বালা, সদকার নিয়তে দান করবেন তো আল্লাহ পাক বালা মুসিবত সব দূর করে দেবেন ইনশাআল্লাহ, সব দূর করবে। এগুলা বালা মুসিবত দূর হয়, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আল্লাহ পাক যেন সবাইকে আমলগুলো করার তৌফিক দান করে। এই যে যুবকরা মাহফিল করলো, এটা একটা নেক কাজ। আপনারা যদি এই নেকের কাজে আজীবনের জন্য আপনারা সহযোগিতায় থাকেন, হয়তো আল্লাহ পাক কোনো ফরজের আমল যদি কমতিও হয়, আল্লাহ পাক এই নেক কাজগুলো টান দিয়া দিয়া জান্নাত দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যুবকদের জন্য কিছু কথা, এখানে যে যুবক ভাইরা বসছেন এদের জন্য কথা হলো। আমি অনেক যুবকদেরকে দেখছি যাদের চুলের ডিজাইন রাসূলের মতো না, চুলের ডিজাইনগুলো ইহুদি নাসারাদের মতো। আমি জানি যুবকরা না বুঝে এগুলা রাখে, এরা বুঝে না যে এটার দ্বারা গুনাহ কতটুকু। আপনি যে চুলের ডিজাইনটা ইহুদি নাসারার মতো রাখলেন, কেমন? আপনি দেখবেন সেলুনের মধ্যে যাদের চুলের ডিজাইনের ছবি দেওয়া, একটাও কিন্তু মুসলমান না, একটাও মুসলমান না। এই চতুর্দিকে টাকু উপর দিয়ে ভাই দেখেন। আচ্ছা বলেন তো, যারা আওয়ামী লীগ করে এরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ফলো করে, যারা বিএনপি করে এরা শহীদ জিয়ার আদর্শকে ফলো করে, যারা জাতীয় পার্টি করে এরা ওদের ওই যে এরশাদ চাচার আদর্শকে ফলো করে। ঠিক কেন? কারণ যে যে দল পছন্দ করে সে সেই দলের নেতাকে ফলো করতে চায়। আপনি যদি ইসলাম পছন্দ করেন অবশ্যই মুহাম্মদের আদর্শকে ফলো করবেন। কিন্তু আপনার চুল যদি হয় ইহুদির মতো, মেসির মতো, নেইমারের মতো, আল্লাহর কসম আপনি নেইমারের সাথে জাহান্নামে যাবেন, রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন না। বলেন আপনাদের কি জান্নাত পাওয়ার ইচ্ছা আছে? আগেই বলছি আছে। যান, পারবেন, যাবেন, যেতে চান, কিন্তু মানতে চান না, মানতে চান না। এটা হইল আফসোস। জান্নাতে নবীর সাথে যেতে চান, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করেন না। এই জন্য প্রত্যেকটা যুবককে বলে, যাদের চুলের ডিজাইন ভিন্ন, সামনে থেকে চুলের ডিজাইন এমন রাখেন না দয়া করে, আল্লাহর রাস্তায়। কারণ আপনার চুলের ডিজাইন যার মতো আল্লাহ রাসূল আপনার কাছে আপনার জন্য জিন্দেগিতে সুপারিশ করবেন, আপনি তার সঙ্গে জাহান্নামে যাবেন। নেইমারের মতো রাখবেন তো তার সাথে জাহান্নামে যাবেন, মেসির মতো রাখবেন তো তার সাথে জাহান্নামে যাবেন। আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজন আপনারা করছেন, এটা ভালো কাজ। কিন্তু ভালো কাজের মাঝখানে মাহফিলের একটা সৌন্দর্য আছে না? মাহফিল করবে কে বলেন তো? মাহফিলের আয়োজনটা মূলত কে করার কথা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার চুলের ডিজাইন রসুলের মতো, যার গায়ে রসুলের সুন্নাত, ওই না মাহফিলের আয়োজন করবে। কেন? বলে আমার দিলের ভিতরে অনেক তামান্না যে মানুষ সব আমার মতো হয়ে যাক, সব নামাজি হয়ে যাক, সব আমার মতো চুলওয়ালা হোক, আমার মতো দাড়িওয়ালা হোক। আমি চাই এটা, এই কারণে আমি মাহফিল দিছি যেন সব খারাপগুলো এসে ভালো হয়। এখন আপনি আয়োজন করছেন, আপনার চুলের ডিজাইন ঠিক নেই। আপনি আয়োজন করছেন, আপনি নামাজ পড়েন না। আপনি আয়োজন করছেন, আপনি রোজা রাখেন না। আপনি ইমানদার হন নাই। তা আপনি এই আয়োজনের দ্বারা কোনো ফায়দা হাসিল করতে পারলেন না। বুঝে যারা এখনো এভাবে আছেন, আপনাদের জন্য আমার এই ওয়াজ। সামনে থেকে যুবক ভাই যারা এখানে আছেন, আমি চাই প্রত্যেকটা যুবক দিনদার হোক। যদি প্রত্যেকটা যুবক দিনদার হয়, ইনশাআল্লাহ সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ শান্তির হওয়ার জন্য বেশি দরকার নেই, 10 জন যুবক একসঙ্গে হয়ে যাক। 10 জন যুবক যদি একসঙ্গে হয়, পাগড়ি মাথায় দিয়া, সুন্নতি টুপি মাথায় দিয়া যদি এলাকার ভিতরে নেমে যায়, এই এলাকায় কোনো গান বাজনা চলবে না, এই এলাকায় কোনো গুনাহের কাজ চলবে না, এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না। 10 জন যুবক এক হবে, ইনশাআল্লাহ এলাকা শান্তির এলাকা হতে 1 মাসের সময় বাকি, বেশি দিন লাগবে। এই জন্য যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? নেক কাজে প্রত্যেকটা যুবক আপনারা থাকার চেষ্টা করবেন তো? কথা বলে না? করবেন?
হাত তুলি কারা কারা নেক কাজ করবো ইনশাআল্লাহ।